আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচার হচ্ছে ভয়েস। ভয়েস ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই হচ্ছে ভয়েস কাকে বলে। বাক্যে ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদের প্রকাশভঙ্গিকে বলা হয় ভয়েস। একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়াপদটা কিভাবে প্রকাশিত হচ্ছে সেটাই কি ভয়েস। তো ভয়েস কত প্রকার? ভয়েস দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা করে উদাহরণ দেই। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। যাই হোক, উদাহরণ দুটো কিভাবে আসলো বা কিভাবে আপনারা চিনতে পারবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি। খেয়াল করুন, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চেনা যায় দুইভাবে। অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস চেনা যায় দুইটা ভাবে। সেই দুইটা ভাবে কি? একটা হচ্ছে অর্থ অনুসারে এবং দ্বিতীয়টা হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস চিনব খেয়াল করুন। তো এইখানে একটু বিষয় খেয়াল করুন, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তখন সেটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এইখানে একটা সেন্টেন্স লিখছি আই ইট রাইস, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ইট। তার মানে কি খাওয়ার কাজটা কে করে? আই। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সাবজেক্টটা কি করতেছে? ভার্বের কাজ করে, তার মানে অ্যাক্টিভ ভয়েস। আবার যদি দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করুন, এখানে রাইস ইজ ইটেন, এখন ইট হচ্ছে এখানে মূল ভার্ব। তো মূল ভার্বের কাজটা কে করতে? রাইস কি করতে পারে? করতে পারে না। তো যেহেতু ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, তার মানে সেটা কি হবে? প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে অর্থ অনুসারে। এবার আমরা দেখব গঠন অনুসারে কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেনা যায়। আপনাদেরকে গঠন অনুসারে যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেনা যায় এই বিষয়টা যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করেন তাহলে এই ভয়েসটা আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। খেয়াল করুন, বি ভার্ব প্লাস V3 না হলে 100% অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে কি হবে? বি ভার্ব প্লাস V3 সমান 100% প্যাসিভ ভয়েস। তার মানে যদি আমরা দেখি যে বি ভার্বের পরে V3 আছে, তার মানে সেটা কি হবে? প্যাসিভ ভয়েস। আর যদি দেখি যে বি ভার্বের পরে V3 নাই, তার মানে সেটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। এখন একটা বিষয় যে ভাইয়া বি ভার্বগুলো কি কি? তো আপনাদেরকে টেন্সের যে লেকচারটা আমি দিচ্ছি সেটার মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তারপর আপনাদের সুবিধার্থে আবার আমি বি ভার্বগুলো দেখাই দিতেছি। সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন এবং বিং। তো এখানে খেয়াল করুন, বি যদি সহ আমরা কাউন্ট করি, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং হচ্ছে বিন এবং বিং। তার মানে এখানে মোট বি ভার্বের রূপ হচ্ছে 8টা। তো এই 8টা বি ভার্বের পরে যদি আমরা ভুলেও যদি দেখি কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। কি আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে? সেটা প্যাসিভ ভয়েস। আর যদি দেখি এই বি ভার্বের পরে V3 নাই, তখন সেটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। তো এই ফর্মুলাটা আপনারা খেয়াল করুন যে এখানে ইট আছে ঠিকই, কিন্তু এম, ইজ, আর, ওয়াজ এর এখানে কোনো বি ভার্ব আছে? নাই। অর্থাৎ বি ভার্বের পরে যেহেতু এখানে V3 বসে নাই, তার মানে এটা কি? অ্যাক্টিভ ভয়েস। আর যেহেতু এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পরে ইটেন হচ্ছে একটা V3 বসছে, তার মানে কি হবে? সেটা প্যাসিভ ভয়েস।
অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেনার জন্য আপনাদের এই ফর্মুলাটুকুই হচ্ছে যথেষ্ট। আপনারা চেষ্টা করবেন যে এই বিষয়টা খেয়াল রাখার যে বিভার্বগুলা, তাহলে ইনশাল্লাহ অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যখন আপনাদেরকে ব্র্যাকেটে দেওয়া থাকবে শুধু ভয়েস করো, তখন সেক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা নিজেরাই চিনতে পারবেন এবং সে অনুযায়ী হচ্ছে যদি অ্যাক্টিভ দেওয়া থাকে প্যাসিভ করতে পারবেন, আবার প্যাসিভ দেওয়া থাকলে অ্যাক্টিভ করতে পারবেন। তো ইনশাল্লাহ পরবর্তী যে ভয়েসের পার্ট হয়তো বা আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী লেকচারে। তো সেই লেকচারে আমরা ভয়েসের যে বেসিক রুলসগুলো আছে, অর্থাৎ আমরা আগামীতে ভয়েসের বাকি রুলসগুলোও দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।